আজকে বাড্ডা থানার মামলা নাম্বার 25/3/22, দায়রা মামলা নাম্বার 13,495/20। এটি হচ্ছে আপনার ড্রাইভার কর্তৃক মালিককে নৃশংসভাবে হত্যা করার একটি মামলা। এই মামলার আসামি হৃদয় ব্যাপারী। এই মামলার যিনি ভিকটিম ছিলেন আফরোজা সুলতানাকে গাড়ির চালক ছিলেন। এই ড্রাইভার অনলাইন জুয়ায় আসক্ত ছিল এবং উনি অনেক ঋণগ্রস্ত হয়ে গিয়েছিল। এই ঋণের টাকা পরিশোধের জন্য উনি এই আফরোজা সুলতানের কাছে প্রায় সময়ই বেতনের অতিরিক্ত টাকা চাইতো। উনি টাকা না দেওয়াতে ড্রাইভার ওনার প্রতি ক্ষিপ্ত হয় এবং ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে তার বাসা থেকে টাকা পয়সা স্বর্ণালংকার লুট করার পরিকল্পনা গ্রহণ করে। তারই পরিকল্পনার অংশ হিসাবে গত 13ই মার্চ 2022 তারিখে এই ডিসিসকে বাসায় গাড়ি থেকে নেমে সে নিজে আবার বাসা উপরে ওঠে। এই ডিসিস তখন তার রান্নাঘরে কাপড় চোপড় ধোয়া অবস্থায় ছিলেন। এই অবস্থায় ড্রাইভার তাকে দিয়ে মুখ চেপে ধরে এবং বাথরুমের ভিতরেই ধারালো ছুরি দিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে সে তার ব্যবহৃত কাপড় চোপড় চেঞ্জ করে সে অন্য কাপড় পরে আবার বাসা থেকে চলে যায়। পরবর্তীতে বাদীর ভাই, বাদিনীর বাদী যিনি মারা গেছে তার ভাই ওনার নাম্বারে একাধিকবার ফোন দেওয়ার পর ফোন রিসিভ না করায় ওনার ভগ্নিপতিকে ফোন দেয়। ভগ্নিপতি বাসায় এসে দেখে গলা কাটা অবস্থায় বাথরুমের মধ্যে লাশ পড়ে আছে। তখন এই যিনি মারা গেছে তার স্বামী ওনার ভাইকে ফোন দেয়। ওনার ভাই আব্দুল মজিদ উনি আসার পর যিনি মারা গেছে আফরোজা সুলতানার স্বামীকে জিজ্ঞাসা করলে উনি জানায় যে আমি বাসায় এসে এই অবস্থায় পেয়েছি। পরবর্তীতে ওনারা ড্রাইভার হৃদয় ব্যাপারীকে ফোন দেয়। হৃদয় ব্যাপারী বলে যে আমি তো ওনাকে অনেক আগেই বাসায় দিয়ে চলে আসছি। তখন তাকে কৌশলে ফোন করে ডেকে আবার নিয়ে আসা হয়। নিয়ে আসার পর তার কথাবার্তা অসংগত পাওয়া যায় এবং সে এক এক সময় এক এক রকম তথ্য দেওয়ার কারণে তাদের কাছে সন্দেহ হয়। সন্দেহের প্রেক্ষিতে এই যিনি মারা গেছে আফরোজা সুলতানার ভাই আব্দুল মজিদ উনি বাড্ডা থানায় মামলা দায়ের করে মামলা দায়েরের পর আসামি হৃদয় ব্যাপারীকে পুলিশ জিজ্ঞাসাবাদের এক কথায় ম্যাজিস্ট্রেটের নিকট 164 ধারা জবানবন্দি দিয়ে এই হত্যাকাণ্ডের পুরো ঘটনা উনি বর্ণনা করে এবং নিজে দোষ স্বীকার করে। পরবর্তীতে এই মামলাটি চার্জশিট দাখিল হয়। চার্জশিট দাখিল হওয়ার পর মামলাটি বদলি হয়ে তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারের জন্য আসে। তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এই মামলাটি চার্জ গঠন করা হয়। চার্জ গঠন করে আমরা রাষ্ট্রপক্ষ থেকে মোট 12 জন সাক্ষী উপস্থাপন করেছি এবং আসামি পক্ষ 12 জন সাক্ষীকে জেরা করেছে। বিজ্ঞ আদালত আসামি পক্ষে যুক্তিতর্ক শুনেছে, আমাদের যুক্তিতর্ক শুনেছে। সবকিছু পর্যালোচনা করে বিজ্ঞ আদালত আজকে এই মামলা রায় প্রকাশ করেছে। রায়ে দণ্ডবিধি 302 দ্বারা সন্দেহ প্রমাণিত হয় এই আসামিকে মৃত্যুদণ্ড দণ্ডিতের আদেশ দেয় এবং 20,000 টাকা জরিমানা করে। আসলে প্রত্যেকটা অপরাধী যখন তার বিচারে প্রায়শ্চিত্ত ভোগ করে তখন সে এটাকে মেনে নিতে পারে না। আসামির বেলায় যখন উনি মৃত্যুদণ্ডের আদেশ পেয়েছে উনি স্বাভাবিকভাবে এ রায় তার জন্য মনোপূর্ণ হয় নাই, যার জন্য সে হয়তো একটু উত্তেজিত হয়ে বলেছে এই রায় সে মানে না, এই ধরনের কথা সে বলেছে।